আবু তালেব। ঢাকাবাসী একটু খেয়াল করে শোনেন তো, আল্লাহর নবীর জন্মে এই চাচা এত খুশি হয়েছিলেন, দাদা ইন্তেকালের পরে নিজের বাড়িতে রেখে খাবার খাওয়িয়ে খাওয়িয়ে নিজের ভাতিজাকে মানুষ করেছে। কত ভালোবাসতো। আমি এমনও পেয়েছি হাদিসে, আবু তালিব কোনদিন বিশ্ব নবীকে পায়ের কাছে রাখতো না। যখনই ছোটবেলা থেকে বুকের উপরে, পিঠের উপরে, কাঁধের উপরে, মাথার উপরে এমনকি চুমা দিত সব সময়, কারণ বাবা নেই, মা নেই। এত ভালোবাসা যে চাচা দিলেও কোনদিন পায়ের কাছে রাখে না। কিন্তু কিয়ামতের দিনে আবু তালিব জান্নাতে না জাহান্নামে? আরো জোরে বলুন। শুধু জাহান্নামে না, ওর পায়ের নিচে আগুনের দুইটা ফিতা লাগিয়ে দেবে, মাথা মগজ পর্যন্ত টকবক করে ফুটবে। কেন? পুরা শরীরের ভেতরে তো জাহান্নামের আগুন লাগে না, পায়ে লাগবে কোন কারণে? হাদিস যারা গবেষণা করে, বিশাল যারা তারা লিখেছে, আবু তালিব নবীজির জন্মে খুশি, বাড়িতে রেখে লালন পালন করেছে, মাথায়, মুখে, বুকে, পিঠে সব জায়গায় নিয়ে নিয়ে মানুষ করেছে, কোলে কাকে নিয়ে, কিন্তু কোনোদিন পায়ের কাছে রাখে নাই। আল্লাহর নবীর শরীর যেখানে যেখানে তার লেগেছে, ওই জায়গায় আল্লাহ জাহান্নামের আগুন লাগাবে না। যেহেতু পায়ের কাছে কোনোদিন রাখে না, এই জন্য পায়ের নিচে জাহান্নামের আগুন লাগিয়ে দেবে। খুশি ছিল। মরণের সময় নবীজি বলেছিলেন, চাচা কালেমাটা পোড়াও পোড়া লাগবে না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার বলা লাগবে না, মানুষকে শোনানো লাগবে না, শুধু আমার কানের কাছে মুখ নিয়ে বলেন, আমি শুনলে চলবে। এরপরেও লোকটা বলে না, কারণ নবীজির জন্মায় এমন আনন্দ ছিল, নবীজির আদর্শ পেয়েও আনন্দ পায়নি। কথা বলেন না কেন? এজন্য জান্নাতে না জাহান্নামে? এই সহজ কথা বোঝেন না? আপনি মিলাদ নিয়ে আর মেতে আছেন, নবীজির আশিক আপনি। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, যারা মিলাদ পেয়ে তো খুশি হয়েছে, পাশাপাশি যারা সিরাত পেয়ে খুশি, যেমন আমির হামজা তীর দিয়ে ছুটতেছে, হরিণের পেছনে সারাদিন চলে যায়, হরিণ পায় না, মাগরিবের আগে বাড়িতে আসবে, হঠাৎ দেখে একটা হরিণ দাঁড়িয়ে গেছে। হরিণ ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন আমার জবানটা খুলে দাও, তোমার নবীর পক্ষে একটা কথা বলে জীবন ধন্য করি। মানুষের মতো জবান দিয়ে যেন ডাক দিচ্ছে, আমির হামজা আমার পেছনে ছোট লাগবে না, নিজেই তোমার বাড়ি যাব, কিন্তু তোমার মরা ভাই আব্দুল্লাহর সন্তান একটা মুহাম্মদ কি অপরাধদার আবু জেহেল তাকে আঘাত করে কাবার প্রান্তরে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখেছে, তুমি চাচা তোমার কি কিছু করার নেই? হযরতে আব্বাসের মনে যেন ডাক কেটে গেল। হরিণের পেছনে ছোট বাদ দিয়ে বাড়িতে আসলেন, দেখে স্ত্রী কথা বলে না, ডাক দিয়ে বলে, স্ত্রী কি হয়েছে? ভেতর থেকে কান্নার আওয়াজ দিয়ে বলে, স্বামী ভেতরে আসবেন না, মুহাম্মাদের মা নেই, বাবা নেই, আমি তার মা, আমি তার বাবা। তার মা বাবা বেঁচে থাকলে আজ তাকে রক্তাক্ত অবস্থায় আবু জেহেল ফেলে রাখতে পারতো না। তুমি কিসের চাচা? ওই সময় আমির হামজা ডাক দিয়ে বলে, স্ত্রী দাঁড়াও, প্রতিশোধ নিয়ে আসি। তরবারিটা, ওই তীর ধনুকটা ওখান থেকে নিয়ে চলে গেছে। আবু লাহাব, আবু জেহেল কয়েকটা লোক নিয়ে দেখে আনন্দে আছে, মুহাম্মদকে আজকে টাইট করেছি। যে তীর ধনুক ছিল ওইটা দিয়ে মাথায় আঘাত করে রক্ত ফিনকি দিয়ে বের হয়েছে। কাবার প্রান্তরে এসে দেখেন নবীজি অজ্ঞান হয়ে পড়ে আছে, রক্ত ঝরছে। মাথাটা তুলে নিলেন, হাঁটুর উপরে মাথা নিয়ে ডাক দিয়ে বলে, ভাতিজা তোমার শরীর থেকে রক্ত যে ছড়িয়েছে, আমি তার শরীর থেকে মাত্র রক্ত ঝরিয়ে আসলাম, তুমি খুশি হয়েছো? বিশ্ব নবী বলেন, চাচা আমি প্রতিশোধের বদের বিনিময়ে প্রতিশোধ চাই না, আমি কি চাই? হযরত আমির হামজা ওই সময় বলেছে, ভাতিজা তুমি কি করলে খুশি হবে তাই বলো দেখি। নবীজি বলেন, চাচা আমাকে সত্যি খুশি করতে চান? যদি খুশি আমাকে করতে চান তাহলে আমার আদর্শটা মেনে নেন, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে আমির হামজা ডাক দিয়ে বলে, ভাতিজা আজকে তুমি যা করলে খুশি হবে আমি তাই করব, দরকার হয় বাপ দাদার ধর্ম ছেড়ে দিলাম, তোমার আদর্শ আমি এই মুহূর্তে মেনে নিলাম। হযরত আমির হামজা জান্নাতে না জাহান্নামে? আরো জোরে বলেন। এত খুশি হয়েছিলেন নবীজি চাচা
17 টুকরা করেছিল কাফেররা, এমনকি তার লজ্জা স্থান কেটে 3 টুকরা করেছিল। যুদ্ধ শেষ হওয়ার পরে লাশ অনুসন্ধান করে দেখা গেল কয়েকটা টুকরা আর পাওয়া যাচ্ছে না, লজ্জা স্থানে 2 টুকরা পাওয়া গেছে, আর 1 টুকরা পাওয়া যায়নি। লাশগুলো সাজালেন, নবীজি নিজের চাদরটা দিয়ে ঢেকে দিলেন। উনি লম্বা বেশি ছিলেন, এজন্য মাথা ঢাকে কিন্তু পা বের হয়ে যায়, পা দিকে ঢাকতে গেলে মাথা বের হয়ে যায়। নবীজি নিজের চাদরটা দিয়ে অর্ধেক ঢেকলেন, আর বাকি পাহাড়ের লতা পাতা দিয়ে তার শরীরটা ঢেকে দিলেন। কবরের ভেতরে দিয়ে দোয়া করে, রব্বুল আলামিন, হে আমার চাচা, আমি বাবার আদর দুনিয়ায় পাইনি, আমার চাচা, আমার আমির হামজা চাচা আমাকে বাবার চাইতে বেশি ভালোবাসতো, আমি কিছুই তাকে দিতে পারলাম না। এখন পর্যন্ত আমার চাচার উপর আমি খুশি আছি। আল্লাহ তোমাকে বলছি, তুমি আমার চাচা আমির হামজার উপরে রাজি হয়ে যাও। কে খুশি ছিলেন দেখেন তো? তিনি শুধু মিলাদ পড়ে খুশি ছিলেন না, আদর্শ পেয়ে। বলেন আরেক চাচা হযরত আব্বাস বদরের ময়দানে বন্দী হয়েছিল। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বন্দিশালায় গিয়ে দেখলেন প্রত্যেকটা বন্দীকে টাইট করে বাঁধা আছে। হযরত আব্বাস ফর্সা ছিলেন, যে দেখেন এত কষা টাইট করে বাঁধা দড়ি দিয়ে দাগ পড়ে পড়ে যায় শরীরের উপর দিয়ে। নবীজি চিন্তা করলেন, এখন বাঁধন ঢিল করে দেব না, কারণ আমার চাচার সাথে এখনো 13 জন বাঁধা আছে। আমি তো শুধু নবী না, আমি এখন দায়িত্বে আছি রাষ্ট্রের। আমি যদি আমার নিজের চাচা 50 বাঁধন ঢিল করে দেই, তো ওই 13 জন কি অপরাধ করলো না? এটা ঠিক হবে না। এর নাম নেতা, এর নাম কি? নিজের চাচা কাছে কি হয়েছে? আর আমাদের চোখ সব দুই রকম, নিজের দল লোক হলে একরকম, বিরোধী দলের লোক হলে আরেক রকম। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ ঢিল করলেন না, চাচাকে যে বলে, ভাতিজা আমি তোমার চাচা, বাঁধনটা একটু ঢিল করে দাও। নবীজি বলেন, চাচা বাঁধন ঢিল করতে পারি। জিহাদের ময়দানে আসার আগে, বদরের যুদ্ধে আসার আগে আমার চাচি আম্মার কাছে আপনি স্বর্ণের কয়েকটা বোতাম রেখে এসেছিলেন, ওইগুলো দিয়ে হলেও আজকে আপনাকে মুক্তিপণ দেওয়া লাগবে। হযরতে আব্বাস বলে, ভাতিজা যে সময় তোমার চাচির কাছে ওই বোতামগুলো দিয়ে আমি আসি, কেউ তো ছিল না, চাচি আর আমি ছাড়া কেউ জানে না, কি করে জানলে? বিশ্বনবী বলেন, চাচা এই খবর আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে আমারে দিয়ে দিয়েছে। হযরতে আব্বাস বলে, ভাতিজা এত গোপন খবর যদি তোমার আল্লাহ জেনে ফেলে, তোমারে জানিয়ে দেয়, আমি আর বাপ দাদার ধর্মে থাকলাম না, তোমার আদর্শ এই মুহূর্তে মেনে নিলাম। আমার ভাইরা, আমার এই 4 চাচার কথা বলার কারণে মিলাদ নিয়ে যারা শুধু খুশি ছিল জাহান্নামে গেছে, যারা মিলাদ নিয়ে এবং পাশাপাশি সিরাত নিয়ে খুশি তারা জান্নাত গেছে। এক কথা বলা লাগবে। আজ মিছিল হয় ঢাকা শহরে, মিলাদ শরীফ কায়েম করো, সিরাত শরীফ লাথি মারো, কি করে বলেন আপনি? রবিউল আউয়াল মাস এসেছিল শুধু মিলাদ পড়ার জন্য, তা সিরাতটা কায়েম করার জন্য কিচ্ছু করতে পারে না। এটা ডিসেম্বর মাস, বিজয়ের মাস, কালকের দিন পরে সেই দিন আসতেছে। কথা বলেন না কেন? মনে করলাম এটা আমি 16 ডিসেম্বরে আবুল কাশেম ভাইদের ওখানে মাহফিল আছে গাজীর চটে, ওই জায়গায় আলোচনা করবো এই বিষয়টা। কিন্তু আজকে আমার আলোচনা করা মনে হচ্ছে ফরজ হয়ে গেছে, কারণ এখন দরকার। এই মাসটা কি মাস? বিজয় কে না চায়? সবাই চায় বিজয়। বলেন, মানুষকে আল্লাহ বিজয় করেই বানিয়েছে, পরাধীন করে বানায়নি। এখানে মানুষকে যারা পরাধীন করে রাখতে চায়, আল্লাহ তাদের উপরে রাগান্বিত হয়। মানুষের বাক শক্তি যারা রুদ্ধ করে দেয়, মানুষের অধিকার যারা নষ্ট করে, পৃথিবীতে সবচাইতে ঘৃণিত মানুষ আল্লাহর কাছে তারা। কথা বলেন না কেন? সব সময় খেয়াল রাখবেন আপনার দ্বারা মানুষের অধিকার যেন নষ্ট না হয়, যার যে হক আছে যেন আদায় করতে পারে। আর আপনি এমন আচরণ করেন আপনার কারণে কেউ কথাই বলতে পারে না, নাকি এ দেশে নেই অন্য দেশে আছে। যেহেতু বিজয়ের মাস, আমি বিজয়ের আয়াতই পড়েছি। আমার আজকের তেলাওয়াতকৃত আয়াত হচ্ছে সূরা ফাতিহা 1, 2, 3 নাম্বার আয়াত। ফাতহুন মানে বিজয়। ফাতহুন মানে কি? সবাই বলেন তো।
বিজয় আসবে কি করে? আপনাকে ঘুমাচ্ছে। 29টা আয়াত আছে সূরায়, মাত্র 3টা আয়াত পড়েছি। আমার তো যতটুকু সময় সামনে আছে আমার মনে হচ্ছে এক আয়াতে ইন্না ফাতাহনা লাকা এই দুইটা শব্দের ব্যাখ্যা করতে 12টা বেজে যাবে। আপনি একটু মন দিয়ে শুনবেন নাকি চলে যাবেন? জবান ছেড়ে দিয়ে কোরআনের সোনালী আয়াত একবার পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না ফাতাহনা লাকা ফাতাহান মুবিনা। এই পর্যন্ত থাক। বিজয়ের মাসে বিজয় সূরা পড়লাম কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিজয় কখন আসবে জানো? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। যখন আসবে আল্লাহর সাহায্য তখন বিজয় দেখতে পাবে। আনাসরুল্লাহ আল্লাহর সাহায্য, ওয়াল ফাত শব্দ দুইটা। আল্লাহর সাহায্য যতদিন না আসবে আপনি হাজারো চেষ্টা করলে বিজয় পাবেন না। বলেন বাস্তব প্রমাণ। নবীজি একাধারে মক্কায় 13 বছর চেষ্টা করেছিলেন। কত বছর? সবাই বলা লাগবে, আমার প্রত্যেকটা কথার তথ্য আছে। 13 বছর একাধারে চেষ্টা করে এরপরে মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে আরো 2 বছর, প্রথম হিজরি দ্বিতীয় হিজরি, তাহলে 15 বছর। একাধারে 15 বছর চেষ্টা করার পরে বদরের ময়দানে মানুষ হয়েছিল মাত্র 313 জন। আপনি ঘুমাচ্ছেন? 15 বছর চেষ্টার সাধনার ফলে মানুষ হয়েছে কয়জন? এর সাথে আরো 4 বছর যোগ করেন, তাহলে 6ষ্ঠ হিজরি। 19 বছর একাধারে চেষ্টা করে হুদায়বিয়া সন্ধির সময় আল্লাহর নবী বিশ্ব নবী মানুষ এনেছিলেন 1400। 313 থেকে 1400 পর্যন্ত হয়েছে 4 বছরে। ওদিকে 15 বছরে 313 জন, মাত্র 4 বছরে লোক বেড়েছে না কমেছে? আরো জোরে বলবেন। এবার আসেন মূল শিক্ষায়। বিশ্ব নবী আল্লাহর নবীকে আল্লাহ স্বপ্ন দেখালেন 6ষ্ঠ হিজরিতে। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হাক্কি লা তাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিন মুহাল্লিকিনা রুসাকুম ওয়া মুকাসসিরিনা লা তাখাফুন। আল্লাহু আকবার। ভালো করে শুনেন, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। অবশ্যই আমার রাসূলকে আমি স্বপ্ন দেখালাম, সত্য স্বপ্ন। কি দেখালাম? মানে মাথা মুন্ডন করছে কেউ কেউ, কেউ কেউ হলফ করছে, কেউ চুল ছোট করছে, কেউ নিরাপদে মক্কায় প্রবেশ করছে। এই যে নিদর্শনগুলো, এগুলো সব হজের। কিসের? হজের না? এগুলো সব হজের কাজ কারবার। নবীদের স্বপ্ন আর আমাদের স্বপ্ন এক। আসতে বলে নবীদের স্বপ্ন হয় ওহী। আমরা অনেকে স্বপ্ন দেখি, কত আছে কত স্বপ্ন দেখি আমরা। কত মানুষ তো স্বপ্ন দেখছে বসে আছে, ও মনে করছে ঘুমে এমন স্বপ্ন দেখলাম, এমন চেয়ারে আছি কিয়ামতের আগে আমার লাগবে না। কি স্বপ্ন গো! ও মনে করছে আমার নামা লাগবে না। কত মানুষকে স্বপ্ন দেখা শোনা যায়, ওযু নেই, গোসল নেই, নাপাক অবস্থায় ঘুমিয়েছে। ঘুম থেকে উঠে বলছে আমার বাড়ির পাশে একটা স্বপ্নে পাওয়া মাজার। আর বাংলাদেশের হাজারো মাজার স্বপ্নে পাওয়া, যেখানে লাশ নেই। হ্যাঁ, কথা বলা রাখবে। আমরা জানি নবীদের স্বপ্ন হয় ওহী। নবী বাদ দিয়ে সাধারণ কোন মানুষের স্বপ্ন কি ওহী? আরো জোরে। স্বপ্নে যদি কেউ বউ তালাক দেয়, তালাক হয় না? হয়। স্বপ্নে যদি কেউ টাকা পেয়েছে 2 লাখ, ঘুম ভেঙে পাবে? স্বপ্নে সাধারণ মানুষ ঘুম ভেঙে কিছু পায় না।
যা স্বপ্ন দেখেছিল সবই স্বপ্ন, কিন্তু নবীদের স্বপ্ন সবগুলো আল্লাহর ওহী। আল্লাহ আরো জোরে। মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি একজন বুজুর্গ বান্দা ছিল মনে করেন, কিন্তু নবী না, রাসূল না। কথা বললেন না কেন? তিনি একটা স্বপ্ন দেখলেন, ছয় উসুল ভিত্তিক যে তাবলীগ, এটা তার স্বপ্নে পাওয়া। কিতাবুল মারফুজাত, ইসলাম কোন পথে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডক্টর আনোয়ারুল ইসলাম তিনি লিখেছেন, 83 পৃষ্ঠার 5 নাম্বার লাইনে আছে। তিনি লিখেছেন, মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল মারফুজাতে লিখেছেন, ছয় উসুল ভিত্তিক এই তাবলীগ আমি স্বপ্নে পেয়েছি। আমরা জানি নবীদের স্বপ্ন ওহী, সাধারণ মানুষ উনি স্বপ্ন দেখলো আর ওইটা আপনি শরীয়তের দলিল বলে চালাবেন। এই জন্যই তো তাবলীগের ভেতরে এখন মারামারি। একটা কথা ভুল প্রমাণ করতে পারবেন না। আপনার রাগ হচ্ছে আমি জানি, কেটে শুনে লবণ দিয়ে দেবো, কিছু বলতে পারবো, কারণ এর পরে আমি আয়াত চেক করব। রাগ হবে আল্লাহর উপর। এ দোষ কার? আল্লাহর দোষ। যারা আল্লাহর দোষ দিয়েছে এরা তো মারামারি করে বসে। তাবলীগ এটা ফরজ। তাবলীগ কি? বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনি তাবলীগ করেন যেটা আপনার উপর আমি নাযিল করেছি ওই কোরআনে। কিসের? এখানে অন্য কিছুর নাম আছে? আর আল্লাহর নবী জানিয়েছেন বাল্লিগু। বাল্লিগ না, বাল্লিগ তো কোরআনের আয়াত। আর বাল্লিগু বহু বচন। আল্লাহর নবী বলেন তোমরা সবাই মিলে তাবলীগ করো। কি করবা? আননি আমার পক্ষ হতে ওয়ালাউ আয়া, যদি ওই একটা আয়াত তোমার জানা থাকে ওইটাই তাবলীগ করো। সুবহানাল্লাহ বলতে পারেন না? মুসলমানেরা কান খাড়া করে শোনেন, পৃথিবীতে নবীজির আইন মানা, দেশ মানা কিন্তু ফরজ। আল্লাহর আইন মানা যেমন ফরজ, কারণ নবীকে আল্লাহ শুধু নবী না, শারে বানিয়েছে শরীয়ত প্রণেতা। তিনি হ্যাঁ বললে হালাল, না বললে হারাম। এত বড় পাওয়ারফুল নবী যদি বলেন বাল্লিগু, এই বহু বছরের ভেতরে শুধু আমির হামজা একা না, শুধু মাওলানা জাকারিয়া না, এই পৃথিবীতে এখন 170 কোটি নবীর উম্মত আছে, সবাই এই বাল্লিগুর ভেতরে শামিল। আপনি যদি বলেন নবীর উম্মত, আমি নবীওয়ালা কাজ করি, তাহলে আপনার এক নাম্বার দায়িত্ব হবে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। একটা আয়াতও জানলে আপনি মানুষের কাছে পৌঁছাবেন। আর আয়াত বলতে আমরা বুঝি কিসের আয়াত? আরো জোরে। নামাজ পড়া যদি ফরজ হয়, রোজা রাখা যদি ফরজ হয়, কোরআনের আয়াত যা জানবেন ওটা প্রচার করা ফরজ। এদিকে নেই, এটা দুনিয়ার কাজ মনে করে, এগুলো আলেমদের কাজ না। আপনার দায়িত্ব এটা, কারণ আপনি নবীর উম্মত। তাহলে তাবলীগ করা ফরজ। কি দিয়ে? আরো জোরে বলেন। এবার একটা তথ্য বলছি, আপনার কি রাগ হচ্ছে? সূরা আরাফের 2 নাম্বার আয়াত আল্লাহ পাক বলেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। এই একটা কিতাব। কেন আপনাকে আমি খেলা করার জন্য দেইনি? কেন দিয়েছি? হারাজুম মিনহু লিতুনযিরা বিহি। এই কোরআন দিয়ে আপনি মানুষদেরকে সতর্ক করবেন। কি করবেন? আরো জোরে। মানুষদেরকে আপনি সতর্ক করবেন। আর কোরআন দিয়ে দাওয়াত দিতে গিয়ে, সতর্ক করতে গিয়ে যেন আপনার মনের ভেতরে কোনো সংকীর্ণতা না আসে। না জানি কোরআনের কথাগুলো সঠিক সব বললে ইহুদিরা আমার উপরে নারাজ হয়ে যাবে, খ্রিস্টানরা মন খারাপ করবে, সর্বোপরি বাংলাদেশের মুনাফিক মার্কা মুসলমান মন খারাপ হবে। এটা যেন আপনার মনের ভেতরে জায়গা না দেয়। আপনি কোরআন দিয়ে মানুষদেরকে সতর্ক করার ভেতরে কোন মনের ভেতরে সংকীর্ণতা, ছোট মন যেন তৈরি না হয়। হারাজুম মিনহু লিতুনযিরা বিহি, এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে ওয়া যিকরা লিল মুমিনিন, কারণ কোরআন হচ্ছে মুমিনদের জন্য উপদেশ। কাদের? আরো জোরে।
আয়াতের পরবর্তীতে আমার আল্লাহ এবার জানাচ্ছেন এই বাংলাদেশের সম্পর্কে আমার মনে হয় আয়াতটা কার্যকর বেশি। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। ইত্তাবিউ বহু বছর তোমরা সবাই মিলে অনুসরণ করো মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উপরে যেটা নাযিল হয়েছে। নাম কি? আরো জোরে বলা লাগবে। ওয়ালা তাত্তাবিউ, অনুসরণ করবা না মিন দুনিহি আউলিয়া, দুনিয়ার কোন ওলি আল্লাহর। শাব্দিক অর্থ শোনার পরে মনে হচ্ছে আল্লাহ মনে হয় আল্লাহর ওলিদের বিরুদ্ধে নাকি? ওয়ালা তাত্তাবিউ, অনুসরণ করবা না মিন দুনিহি আউলিয়া, দুনিয়ার কোন ওলি আল্লাহর। বাংলা অর্থ কিন্তু এটাই দাঁড়ায়, কারণ ওলির বহুবচন আউলিয়া, কোন ওলির অনুসরণ করার দরকার নেই। কেন বললেন? অবশ্যই এখানে কোনো কারণ আছে জানে? আল্লাহ কি কারণ ছাড়া কথা বলে? কারণটা কি আল্লাহ ভালো করে জানেন। এই পৃথিবীতে এমন সময় আসবে আমার নবীর উম্মতের ভেতরে এমন মানুষ তৈরি হবে ওরা আমি আল্লাহর চাইতে ওরা আব্বাকে বড় মনে করবে। এখন যেটা করছে ওর বাবা যা বলেছে তাই ওর কাছে বড়, আল্লাহর কথা ওর কাছে ভালো লাগে না। বিশেষ করে যে দেওয়ানবাগী, রাজারবাগী, কুতুববাগী, সুরেশ্বরী, এই সমস্ত পীরের যারা মুরিদ আমি যতটুকু জানি ওদের কাছে ওদের সবচেয়ে বড় আব্বা। আপনি হিসাব করে দেখেন ওর বাবা যা বলে তাই ওর কাছে ইসলাম। ওর বাবা যদি বলে কেন সেজদা দাও তাই দেয়, যদি বলে বউ নিয়ে আমার খেদমত করে তাই করাবে। এই চট্টগ্রামে গুলো বেশি হয়, বউ পর্যন্ত নিয়ে খেদমত করেছে পীর সাহেবের শরীর টিপে দিচ্ছে। মানুষের শরীরের ভেতরে এমন জায়গা আছে যেখানে হাত দিলে মরা মানুষ চিন্তা হয়। এক কথা বলছেন ও আবার চিন্তা করছে গান বেজেছে, খেদমত যদি করতে চাও বাবার গায়ে তেল লাগাও, জান্নাত যদি পেতে চাও বাবার গায়ে তেল লাগাও। রিস্তের তো মূর্খ মানুষ কথা শুনে মনে করছে স্বামীর কথা মানা তো ফরজ, মানতেছে। খেদমত করতে করতে এখন যে বরকত হবে কোন বরকত কথা বলছে না। গান বেঁধেছে আমি নিজে শুনেছি, বরকত যদি পেতে চাও বাবার গায়ে তেল লাগাও। বউ দিয়ে তেল লাগাচ্ছে পুরা শরীরের ভেতরে, বললাম তেল লাগাতে যে জায়গা ওই জায়গায় হাত দিলে মরা মানুষ চিন্তা হয়ে যায়। এখন যে বরকত হবে কোন বরকত? এই সমস্ত বরকত দিয়ে যারা তৈরি হয় এরাই বড় হয়ে কোরআনের বিরুদ্ধে স্লোগান দেয়। জন্মদাতা ঠিক আছে, ওরা কখনো কোরআনের বিরুদ্ধে যাবে না। আজ বাংলাদেশে এসে টকশের মাধ্যমে হোক আর যে জায়গায় হোক কোরআনের বিরুদ্ধে যারা ডাইরেক্ট ইনডাইরেক্ট স্লোগান দেবে, বিরুদ্ধে লাগবে, মনে করবে না জন্ম ঠিক নেই, যার সন্তান ওতুল্লিম বাদাদা আলিকা সানিম, ওগুলো জারোস। সূরা কলমের 13 নম্বর আয়াত। রাগ হচ্ছে নাকি আপনার? এই এদিকে তাকান, মুরব্বী মানুষ যদি এখনো এই করে তো যুবক বয়সে কি করছে? অত সমান করে ফেলতো সব। দাদা এইদিকে তাকান, আপনার ছাড়া তো রক্ত আমার গরম। স্লোগান দিতে যে হাতে লিখেছে, আপনি পেছিয়ে বসেন। এই যে মুরব্বী, মুরব্বী কে বসা দাদি নেই না? ঠিক আছে ঠিক আছে, মুরব্বী মানুষ গেলে আমি কিছু বলি না, কারণ ও বউ থাকলে না থাকলে অসুবিধা। যুবক মানুষ যদি ওঠে, কাশেম ভাইয়ের মতো মানুষ বুঝেও সমস্যা আছে। আমি যতক্ষণ আছি আপনাকে বসে থাকা লাগবে, 1 ঘন্টা হোক আর আধা ঘন্টা হোক, থাকবেন তো? থাকবেন আপনারা? বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে আল্লাহ মনে হয় তার বনি বান্দাদের বিরুদ্ধে না। আল্লাহ বোঝাতে চেয়েছেন এমন মানুষ আছে ওরা আমি আল্লাহর চাইতে ওর আব্বাকে ওর পীর
সাহেবকে বড় মনে করবে। এই জন্য ওলি আল্লাহর নিষেধ করলাম অনুসরণ করতে। অনুসরণ যদি করতে যাও কোরআনের করো, তাহলে বুঝবে কোনটা আসল ওলি। কথা বলেন। কারণ যে জিনিস যত ভালো তার নকল বের হয় তত বেশি। পীর সাহেব কিন্তু ভালো জিনিস, পীর মানে উস্তাদ, শিক্ষক, মুআল্লিম, কিন্তু এই জিনিসের নাম নিয়ে আজ অনেকেই ধোঁকাবাজি করে ব্যবসা করে খেয়ে যাচ্ছে। বিশ্বনবী 1400 মানুষ নিয়ে আসতেছেন, সাহাবাগণ খুব খুশি, সবার পরনে হেরামের কাপড়। হুদায়বিয়া নামক জায়গায় এসে নবীজির পথ তার মন্থর করে দিল, না আপনাকে আমরা আসতে দেব না। বিশ্বনবী অনেক বোঝালেন, তাদেরকে তারা মানে না। কূটনৈতিক আদান প্রদান চলতে লাগলো। হযরত ওসমানকে নবীজি পাঠিয়ে দিলেন এই চিন্তা করে, কারণ ওসমান ধনী মানুষ, আর প্রত্যেক জামানায় দেখবেন ধনীদের কাছে সব রাজনৈতিক দলের লোকেরা টাকা খায়। এজন্য সবাই একটু দুর্বল থাকে তাদের কাছে। হযরত ওসমানের টাকা সম্পদ তার ব্যবসায়ী মাল সব কাফেরের পেটে আছে। এজন্য নবীজি বললেন তুমি যাও। হযরত ওসমানকে তাদেরকে বোঝালেন আমরা যুদ্ধ করার জন্য আসি নাই, শুধু হজ করে চলে যাব। ওরা বলে ওসমান তোমার সম্পদ আমাদের পেটে আছে, এই জন্য তোমার উপর আমাদের একটা সৎ কর্নার আছে, তোমার যদি বেশি আগ্রহ লাগে তাহলে তুমি হজ করে চলে যাও, কিন্তু নবী তোমার নবী মুহাম্মদকে আমরা আসতে দেব না। হযরত ওসমান বললেন মক্কার নেতারা নেতৃত্ব দাও, মাথায় তো একটু মগজ থাকার কথা, কি করে কল্পনা করলে আমার নবী বাদ দিয়ে আমি হজ করব? এই কথা কাটাকাটি হচ্ছিল। এই মুহূর্তে তারা ওসমানকে আটকিয়ে ঘোষণা দিয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে। নবীজির তাবু পর্যন্ত চলে গেল। এমনিতে কয়েকদিনের না খাওয়া, আল্লাহর নবীর কাছে সাহাবীদের কাছে খাবারও নেই, পানিও নেই। সাহাবীরা বলে হুজুর যে অবস্থায় পড়ে আছি, ওই মক্কায় তো আর যাওয়াও লাগবে না, মদিনায় যেতে পারবো না, না খেয়েই মরে যাবো, কারণ পানি নেই। খাবার না থাকলেও দু একদিন থাকা যায়, কিন্তু পানি না থাকলে বাঁচা যায়? পানি নেই, কি করি? নবীজি বললেন তোমাদের কাছে এক লোটা পানি হবে কারো কাছে? প্রত্যেকের কাছে কম বেশি যা ছিল সব এনে এক জায়গায় বদনা নিয়ে নবীজি ওযু করলেন, শেষের পানিগুলো কুয়ার ভেতরে ফেলে দিলেন, যে কুয়াতে কোনোদিন আজ পর্যন্ত পানি ওঠে নাই। বিশ্বনবীর এই ওযুর পানি ফেলার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে পানির ফোয়ারা আল্লাহ জারি করে দিয়েছে। আমি নিজে ওই জায়গা ঘুরে এসেছি, হুদায়বিয়ার ওই জায়গায় এখন একটা খেজুর গাছ আছে, বাবলা গাছ আছে, একটা মসজিদ বানিয়ে দিয়েছে। ওই কুয়ায় এখনো পানি ওঠে। আমার মনে হয় কিয়ামত পর্যন্ত নবীর এই মুআজিজা থাকবে। নবীজি যখনই শুনলেন ওসমান করে হত্যা করে ফেলেছে, ওই বাবলা গাছের নিচে এভাবে হাত ফেলে দিলেন। সাহাবীদেরকে ডাক দিয়ে বলে সাহাবীরা ইহরামের কাপড় খুলে ফেলো, সাধারণ কাপড় পরিধান করো। ওরা ওসমানকে বিনা কারণে একটা নিরপরাধ মানুষকে হত্যা করেছে, ওসমান হত্যার বদলা না নিয়ে আমরা মদিনায় ফিরে যাব না। ও ঢাকাবাসী শুধু শুনলেন, আফসোস করলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নাউজুবিল্লাহ পড়লেন না। কি শিক্ষা হুদায়বিয়ার! আল্লাহর নবী হাতটা ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি বায়াত গ্রহণ করাচ্ছেন, শপথ বাক্য পাঠ করাচ্ছেন। কিসের বায়াত? পীর সাহেবের বায়াত, পীর সাহেবকে হাদিয়া দেওয়ার বায়াত। কি বায়াত? একজন নিরপরাধ মানুষ ওসমান, তাকে ওরা হত্যা করেছে, বিনা বিচারে বিনা কারণে হত্যা করেছে। এই হত্যার প্রতিশোধ না নিয়ে বাড়ি যাব না। সুতরাং এই হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য যদি জীবন দিতে রাজি থাকো আমার হাতে হাত দাও। একজন মানুষকে হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য নবীর হাতে হাত দিয়েছে 1399 জন। কত? 1399 জন হাত দিয়েছে ওই বাবলা গাছের নিচে। নবীজি চিন্তা করলেন সবাই তো হাত দিল, কিন্তু ওসমান তো নেই। নবীজি নিজের বাম হাতটা হাতের উপরে রেখে দিলেন। সাহাবীরা বলে হুজুর এই হাত কিসের? বিশ্বনবী বলেন সাহাবীরা এই মাত্র কোরআনের আয়াত নাযিল হয়েছে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফানজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম
ফাতহান করিবা। সূরা ফাতিহার 18 নম্বর আয়াত। আল্লাহ বলেন আমি অবশ্যই রাজি হয়ে গেছি ওই মুমিনদের উপরে যারা বাবলা গাছের নিচে তাহতা সাজারা, এই গাছের নিচে যারা আপনার হাতের উপরে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে তাদের উপর আমার সাকিনা নাযিল হয়েছে, তাদেরকে নিকটবর্তী আসন্ন বিজয়ের সুসংবাদ দিয়ে দেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হে সাহাবীরা, যেহেতু আমাদের সবার হাতের উপরে আমার আল্লাহ রাজি, ওসমান এখানে নেই, এজন্য বাম হাতটা দিয়ে, এটা ওসমানের হাত, আমার আল্লাহ যেন ওসমানের উপর রাজি হয়ে যায়। আরে 1399 জন তোমরা হাত দিলে, ওসমানের হাত হিসাবে আমি বাম হাত দিয়েছি। আমি দেখতে পাচ্ছি আল্লাহ তার কুদরতের হাত আমাদের হাতের উপরে লাগিয়েছে। আর ঢাকাবাসী কখন আমার আল্লাহ রাজি হয়ে যায়, কখন কুদরতের হাত ওই হাতের উপরে দেয়, যখন মানুষ একটা নিরপরাধ মানুষের পক্ষে দাঁড়িয়ে জীবন দেওয়ার সিদ্ধান্ত নেয়। আজ বাংলাদেশে তাম বিশ্বে এখন 53টা মুসলমান রাষ্ট্র। মায়ানমারের অত্যাচার দেখার পরে যদি এর দোকানের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো সবাই মিলে যদি সিদ্ধান্ত নিতে এগিয়ে আসতো, আমার মনে হয় মায়ানমারের অত্যাচার বন্ধ করার জন্য যুদ্ধ ঘোষণা করা লাগতো না, এমনি বন্ধ হয়ে যেত। আপনি নিরপরাধ মানুষের পক্ষে দাঁড়ান না, বিনা কারণে বিনা বিচারে একজন মানুষ মারা যাবে, গুম হয়ে যাবে, আর আপনি বলবেন যে যা করছে করুক গা, ওর দোষ না থাকলে এমনিই মরে। তাহলে আমার মনে হয় আপনি যদি হুদায়বিয়ার প্রান্তে থাকতেন, ওসমানের এই হত্যার ঘটনা শোনার পরে বলতেন দোষ ছিল। কথা বলেন, আপনি এটাই বলতেন দোষ ছিল, এই জন্য মেরেছে। নবীজি বললেন না একটা নিরপরাধ মানুষ করে মারবে কেন, এই হত্যার বদলা না নিয়ে আমি মদিনায় ফেরত যাব না। আল্লাহ তখন তাদের উপরে রাজি হয়েছে। এই সহজ কথাগুলো বোঝে না, শুধু উল্টা দিকে নিয়ে যায়। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, সাহাবীরা তোমরা দেখো আমার আল্লাহ রাজি হয়ে লাকাদ রাদিয়া দিয়েছেন মাঝির সিগা। ওদিকে সংবাদ চলে গেল 1399 জন নবীর হাতে হাত দিয়ে জীবন দেওয়ার জন্য সব বায়াত নিচ্ছে, শপথ বাক্য পাঠ করছে। ভয়ের চোটে ওরা হযরত ওসমানকে ছেড়ে দিয়েছে। আজ বাংলাদেশের 64 জেলাতে শুধু এক একজন যদি এরকম সিদ্ধান্ত কেউ নিতে পারে, এদেশে কোনোদিন আর দুর্নীতি হওয়া সম্ভব না। সুতরাং সামনে বিজয়ের দিন আসতেছে, আপনাকে এরকম সিদ্ধান্ত নেওয়া লাগবে। আরো আসতে বলেন না যে দেখো করুক গা, আমি পরে দেখবো, আপনি আবার পরাধীন হয়ে যাবেন। তাহলে 19 বছরের মানুষের সংখ্যা কত? 1400। এরপরে আরো 2 বছর যোগ করেন, সপ্তম গেল, অষ্টম। বিশ্বনবী এবার মক্কায় প্রবেশ করার জন্য যখন গেলেন, আল্লাহর নবীর সাথে ওই সময় মানুষের সংখ্যা 10,000। কত বলেন? আমি কিন্তু ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ এই শব্দের ব্যাখ্যা ছিলাম, আল্লাহর সাহায্য যখন আসবে তখন আপনি বিজয় দেখতে পাবেন। সুতরাং আল্লাহর সাহায্য যদি আমরা পেতে চাই তাহলে গুনাহগুন আছে, আয়াতের পরেতে আছে, আমি যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 10,000 সাহাবী নিয়ে আপনি মক্কা বিজয় করেছিলেন, শুধু বিজয় করেননি, এর মাত্র 2 বছর পরে 10ম হিজরি আপনি যখন বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন, ওই সময় আপনার হাতে সামনে মানুষ 1,14,000। যেখানে 19 বছরের রেজাল্ট মাত্র 1400, আর মাত্র 2 বছরের ব্যবধানে মানুষ হয়েছে 1,14,000। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন এবার নাযিল করলেন আরাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে নবী, আপনি যখন দেখতে পাবেন মানুষ দলে দলে পালে পালে ইসলামের দেশে আল্লাহর দ্বীনে প্রবেশ করছে, এই দিন কার? আরো জোরে বলেন তো। ফি দীনিল্লাহি আফওয়াজা, মানুষ দলে দলে দ্বীনে প্রবেশ করছে। দিন কি আমির হামজার? আরো জোরে। দিন কি নবীজির? দিন কার? আল্লাহ।
এই দিনের কর্মী আমরা, এই দিনের সেবক আমরা। আপনি যে আশুলিয়ায় যাবেন অথবা সাভারে যাবেন, সকালবেলা যেয়ে দেখবেন অনেকগুলো মানুষ ঝড়ি কোদাল দিয়ে বসে আছে। আপনার 2 জন কামলা লাগবে, 2 জনকে আপনি নিয়ে গেলেন, বীজ বপন করলেন, ধান লাগালেন, প্রায় হয়ে গেছে। 5টা পর্যন্ত লাগালে ওই কামলাদের বেতন দেওয়া লাগবে 1000 টাকা করে মনে করেন। প্রায় হয়ে গেছে, আর 10 মিনিট লাগালে কমপ্লিট। কয়েকটা 100 টাকার মস্তান এসে ধানগুলো সব তুলে ফেলছে। আপনি কামলা, আপনার চাইতে যিনি জমির মালিক তার কষ্ট লাগার কথা বেশি না কম? কথা বোঝেন? আপনি কিন্তু জমির মালিক না, আপনি কামলা, আপনি সেবক, আপনি কর্মী। এই জমির মালিক একজন আছে, মনে করেন এই যে কাশেম ভাই, উনি জমির মালিক, উনি টাকা পয়সা খরচ করেছে, ধান লাগিয়েছে, হয়েও গেছে, আর 5 মিনিট হলে হয়ে যাবে, আর এই মাস্টার এসে তুলে ফেললো। তাহলে ওনার ক্ষতি, ওনার কষ্ট ওই কামলাদের চাইতে বেশি না কম? সবাই বলা লাগবে। আরে ভাই, দিন এই পৃথিবীতে আল্লাহ কায়েম করার জন্য দিয়েছেন। আমরা তো দিনের সেবক, খাদেম। কায়েম যদি নাও হয়, আমার নির্ধারিত বেতন আছে বিকাল 5টায়। কথা বলুন, আপনি দিনের কাজ করে যাবেন, কায়েম করার জন্য চেষ্টা করেন, কায়েম হোক না হয় না হোক, আপনার তো বেতন আছে। দিন কায়েম না হলে তো কষ্ট লাগার কথা হয়। যিনি জমিনের মালিক, জমিনের মালিককে, দিনের মালিককে, এটা যদি কায়েম না হয় কষ্ট হবে ওনার, লস হবে ওনার, কারণ ওনার তো বেতন দেওয়াই লাগবে। এক কথা বলেন না, ওনার বেতন দেওয়া লাগবে না 5টায়, বিকাল 5টায় টাকা দেওয়াই লাগবে। ধান লাগানো, যদি ধান লাগানোর পরে যদি ধান নাও হয় কোনো অসুবিধা নেই, কামলাদের তো টাকার বেতন নির্ধারিত আছে। এবার মনে করেন উনি 10 মিনিট হয়ে গেলে ধান লাগানো হয়ে যাবে, কিন্তু উনি কিছু বলে না। মস্তানরা ধান সব তুলে ফেলছে, কিছু বলে না। বুঝতে হবে অবশ্যই এর ভেতরে কোনো রহস্য আছে। এমপি সাহেব যদি মনে করেন ধান লাগাচ্ছে 5টা কামলা নিয়ে, 10 মিনিট আগে কামলারা তুলে ফেলছে ওই মস্তানরা এসে, এমপি কিন্তু ক্ষমতা দিয়ে ইচ্ছা করলে পারে ওদেরকে টাইট দিতে পারে না, কিন্তু কিছু বলছে না, কিছু বলছে না। তার মানে মনে করা লাগবে এর ভিতরে কোনো রহস্য আছে। এমপি হয়তো সবার সামনে কিছু বলে না, কিন্তু গোপনে এমন মার দেবে 14 বংশ বুঝতে পারবে। এই কথা বলেন না কেন? বাস্তবতায় আমরা মনে করি দিন আমার আল্লাহ, আমরা খাদেম, চেষ্টা করে যাব মরণ পর্যন্ত। বেতন আমাদের নির্ধারিত আছে, কায়েম হয় হোক না হয় না হোক। আমাদের চাইতে যিনি দিনের মালিক তার তো কষ্ট হচ্ছে বেশি, তার তো লস হচ্ছে বেশি। কথা বলেন না কেন? কারণ পৃথিবী এত সুন্দর করে বানালেন যার জন্য, আনাকিমুদ্দিন, দিন কায়েম করার জন্য। সেটা যদি কায়েম না হয়, যারা দিনের বিরোধী, এই ধান গাছ যারা তুলে ফেলে, অবশ্যই এমপির ক্ষমতা আছে শাস্তি দেওয়ার, দিচ্ছে না প্রকাশ্যে, গোপনে দেবে। মানে আল্লাহ এই পৃথিবীতে দিন কায়েম যারা করতে চায় তাদেরকে আপনি পিটান, দিন তো কায়েম করতে দেন না, আরো ধান গাছ তুলে ফেলেন, দিনের বিধানগুলো আপনি তুলে ফেলেন। তাহলে বোঝা লাগছে আল্লাহ যদি সরাসরি কিছু না বলে, গোপনে এমন ধরা ধরবে, তখন আর থাকবে না। এক কথা না বোঝার ভান করে আছে। হ্যাঁ, যতদিন পর্যন্ত কামলা কাজ করবে বিকাল 5টা পর্যন্ত, এর ভেতরে যদি কোনো দস্যু ডাকাত মস্তান এসে তুলে ফেলে, ওই কামলা যারা আছে তাদের দায়িত্ব হবে অন্তত বাধা দেওয়া। না, আমি নিজে দায়িত্ব নিয়েছি 5টা পর্যন্ত লাগাবো, আমি থাকতে আপনাকে আমি তুলতে দেব না, দরকার হয় জীবন দিয়ে হলেও শেষ পর্যন্ত রক্ষা করার চেষ্টা করবে। দিন আমাদের কাছে আমানত, আমরা তো দায়িত্ব নিয়েছি কায়েম করার জন্য। এখন মরণ পর্যন্ত যেতে চেষ্টা করাই লাগবে। এর ভেতরে কেউ যদি এই দস্যু ডাকাত মস্তান এসে দিনের কোনো ক্ষতি করতে চায়, তুলে ফেলতে চায়, জীবন দিয়ে হলে বাধা দেওয়া লাগবে। কারা কারা রাজি আছেন দেখে লিল্লাহে তাকবীর। জ্ঞানী মানুষ তো আমার মনে হয় কথা যারা বোঝার তারা বুঝেছে।
আর গন্ডারের মতো যাদের চামড়া, গন্ডারকে নাকি কাঁটো কুটু দিলে 3 দিন পরে টের পায়। এমন অনেক মানুষ এখানে বসে আছে যাদের লজ্জা শরম কম, যতই আপনি বোঝাবেন কত লজ্জা নেই। এক লোক যাচ্ছিল সাভারের রাস্তার মাঝখান দিয়ে, হোটেলের বয় ডাক দিয়ে বলছে, ভাই আসেন খেয়ে যান। ও চিন্তা করছে মনে হয় ফ্রি খাবার, মন মতো খেয়েছে। শেষ পর্যন্ত মিষ্টি মিষ্টি খাওয়ার পরে চলে যাচ্ছে। হোটেলের মালিক বলে, ভাই টাকা দেবেন না? বলে, কিসের টাকা? আপনার বয় তো বলে না টাকা দেওয়া লাগবে। আমি আর কষ্ট করে খেলাম, টাকা আমারই দেন। হোটেলের মালিক বলছে, এগুলো আমার খরচ করা, আপনি যদি টাকা না দেন আপনাকে আমি অপমান করব। বলছে, করেন। এলাকার ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়েছে, জুতার স্যান্ডেল এক জায়গায় মালা বানিয়ে গলা দিয়ে পুরা সাবাড় ধরিয়েছে। ডাক দিয়ে বলছে, কি এবার অপমান মনে হয়? কিসের অপমান? 1000 টাকা খরচ করে মানুষ এরকম আনন্দ পায় না। ওর লজ্জা আছে, তোর অপমান মনে হয় না? তোর আমি আরো নিচে নামবো। না পিঠ নিয়ে এসে পুরা মাথা টান করে দিয়েছে, ঘর ঢেকেছে। ডাক দিয়ে বলে, কি এবার অপমান মনে হয়? কিসের অপমান? চুল কাটতে পারছিলাম না, ভালো হয়েছে। না, তোর আমি আরো নিচে নামবো। কান ধর, 100 বারে উঠবস কর। 100 বার যখন হয়ে গেছে বলে, কি এবার অপমান মনে হয়? কিসের অপমান? আমার তো ব্যায়াম হচ্ছে। এরে যত কায়দা অপমান করবে হবে। অনেক মানুষ এখানে আছে, ওরা দিনের বিরোধিতা করছে। আমি যে উদাহরণ তুলে দিয়ে বোঝালাম, ওর তো লজ্জা নেই, বলবে কি করে? আমাদের উচিত, আমরা যারা দিনের কামলা, খাদেম, কর্মী, সেবক, নবীরা পর্যন্ত দিনের সেবক ছিলেন। বিশ্ব নবীকে যখন পাথর চাপা দিত, নারী ভুড়ি চাপা দিত, নবী অজ্ঞান হয়ে পড়তেন। সকালবেলা জিবরাইল এসে পাথরগুলো সরাচ্ছেন, নারী ভুড়িগুলো সরায়। ডাক দিয়ে বলে, জিবরাইল আমার কি কাজ? আর আজকে থেকে কি কাজ? ফেরেশতা বলে, রব্বুল আলামিন তোমার নবী জিজ্ঞাসা করে সকাল থেকে তার কাজটা কি। আল্লাহ পাক বলেন, জিবরাইল নবীকে জানিয়ে দাও সারাদিন যা করেছে আজকে সকাল থেকে একই কাজ। তার মানে আমার নবীকে আমি পাঠিয়েছি দিনের খেদমত করার জন্য। সুবহানাল্লাহ বলতে পারবেন? যার গায়ে মশা মাসে বসা পর্যন্ত হারাম ছিল, তিনি এই দিনের জন্য পাথর খেলে রক্ত ঝরেছে। সেই দিনের কামলা এখন আমরা। পাথর আসে না, নাড়ি ভুড়ি আসে না, গালিও আসে না, শুধু আপেল, কমলা আর মুরগির রান। বোঝা লাগবে, বিশ্ব নবী যে দিনের খেদমত করেছেন, ওই দিনের খেদমত আমাদের হচ্ছে না। আপনি কি রাগ করলেন ভাই? না, অনেকের আবার রাগ হয়, উল্টা বসে তো, এই জন্য। ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি দেখবেন দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করছে। এই আয়াতের সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহর নবী কিন্তু এটাও জানিয়েছে, হে আমার সাহাবীরা, দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করছে ঠিক, কিন্তু এমন সময় আসবে দলে দলে মানুষ ইসলাম থেকে বের হয়ে যাবে। আমার তো মনে আছে এখন সেই জামানা চলে এসেছে, এখন দলে দলে মানুষ দিন থেকে, ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে। বলেন, ছোটখাটো বিষয় নিয়ে ইখতিলাফ করে, মত পার্থক্য করে এখন মসজিদ পর্যন্ত আলাদা। কেউ আহলে হাদিস, কেউ আহলে কোরআন, কেউ আবু হানিফার অনুসারী। এই যে নাম দিয়ে আপনি মসজিদ বানাচ্ছেন, কে দিয়েছে আপনাকে পারমিশন? নবীর হাদিস মানা কোনো সুযোগ নেই, মানতে হবে নবীর সুন্নাহ। এই কথা বললেন না? বিশ্ব নবীর হাদিস যদি কেউ বলে আমি হাদিস মেনে চলবো, আমি আহলে হাদিস, আমি সহিহ হাদিস ছাড়া কিছু মানি না, তাহলে আপনার জীবন ব্যর্থ হয়ে যাবে। ঠিক বলছেন, আন্দাজে না বুঝে? নবীর হাদিস মানার সুযোগ নেই কেন? শিক্ষিত মানুষ যারা আহলে হাদিস দাবি করেন তাদেরকে আমি বলছি, বিশ্বনবী 11টা বিয়ে করেছিলেন সহিহ হাদিস। এখন যদি বলেন আমি হাদিস মেনে চলি, আমি সহিহ হাদিস, আমি আহলে হাদিস, 11টা বিয়ে করা লাগবে। ওটা জায়েজ না হারাম? আরো জোরে।
বিশ্বনবী একবার একটা ডাস্টবিনের কাছে গেলেন, ময়লা স্তূপের, শরীরে ময়লা লেগে যাবে এজন্য তিনি দাঁড়িয়ে প্রসাব করলেন। এটাও সহিহ হাদিস। এখানে আলেম নেই, সহিহ হাদিস এটা। এখন যদি মনে করেন নবীর হাদিস আমিও দাঁড়িয়ে প্রসাব করব, আপনার কান ধরে চড় দেওয়ার দরকার না। নবীজি জানিয়েছেন, এটাও সহিহ হাদিস। আল্লাহর নবী বলেন, আগুনে পাকানো জিনিস খেলে ওযু নষ্ট হয়ে যায়। আমাকে বানিয়ে বলছি হাদিস, তো সহিহ হাদিস। আগুনে পাকানো জিনিস খেলে ওযু নষ্ট হয়ে যায়। আপনি জানার পরে এখন যদি ওযু করার পরে কেউ চা খায়, ওটা আগুন দিয়ে পাকানো না, ওটার ওযু থাকবে। আপনি ফতোয়াবাজি করছেন আমির হামজা তো নামাজ হয় না। আরে ভাই, আপনার তো ওযু হয় না, কি কথা বলেন? আর ফিতনাতে আসাদ্দ মিনাল কাতলি, ফিতনা ফাসাদ তৈরি করা দ্বীনের ভেতরে নতুন নতুন এই বিষয়গুলো, আমার মনে হয় এই বিষয়গুলো হত্যার চাইতেও জঘন্য। এই লক্ষ্মীপুরে 4 এলাকার 4 ইমামে শুরু করেছিল হাত বাঁধা নিয়ে আর জোরে আমিন আস্তে আমিন নিয়ে মোনাজাত করা নিয়ে মারামারি। এত পিটানো পিটিয়েছে, 4 জনকে ধরে জনগণ শেষ পর্যন্ত রিমান্ডে নিয়েছে। বলতে বাধ্য হয়েছে প্রতি 5 ওয়াক্ত নামাজে আমাদেরকে 300 করে টাকা দেয় খ্রিস্টানরা। আর আমাদের কাজই হচ্ছে বিভিন্ন মসজিদে যে ছোটখাটো বিষয় নিয়ে ফিতনা ফাসাদ করা। আমার যতটুকু ধারণা, এতদিন পর্যন্ত ইহুদি খ্রিস্টানরা আমাদের মুসলমানদের দলাদলি রেখেছিল বাইরে, এখন নিয়ে এসেছে মসজিদের ভেতরে। এক কথা বলেন, সে দাম্মামে বসে বসে ফতোয়া ছড়াচ্ছে, এ দেশে আসার তো খবর নেই। এসরমে বসে বসে ফতোয়া ছড়াচ্ছে গণতন্ত্র হারাম। আর অল্প শিক্ষিত অর্ধ শিক্ষিত কিছু যুবকেরা মোটিভেটেড করে এদেরকে ডাইভাইড করে দলে ভিড়িয়ে মসজিদ বানিয়েছে, নাম দিয়েছে আহলে হাদিস। ওখানে অন্য কেউ যেতে পারবে না, ভণ্ডাম করার জায়গা পাবে। গণতন্ত্র হারাম হারাম ফতোয়া দিচ্ছেন আপনি। আপনি যেটা করছেন এটা তো রাজতন্ত্র, তো আরো বড় হারাম। গণতন্ত্র হারাম নিয়ে মেনে নিলাম আপনার কথায়। এখানে যদি কুকুরের মরা কুকুরের গোশত থাকে আর মরা গরুর গোশত আছে, আপনার জীবন যায় যায় অবস্থা, কোনটা খাবেন? আর ওটাও তো হারাম, এটা হারাম। মরা গরুর গোশত খাওয়া লাগবে এই কারণে, কারণ কুকুর মরার আগেও হারাম, মরার পরেও হারাম। আর গরু মরার আগে জায়েজ ছিল, মরার পরে হারাম হয়েছে। কথা বলেন না কেন? আরে ভাই, রাজতন্ত্র তো মরার আগেও হারাম, মরার পরেও হারাম। গণতন্ত্র হারাম, কিন্তু যতক্ষণ পর্যন্ত ইসলাম কায়েম না হবে। নবীজি নিজে 360টা মূর্তি কাবা শরীফের ভেতরে ছিল, যতদিন ইসলাম কায়েম না হয়েছে ততদিন মূর্তির সামনে নিয়ে নামাজ পড়েছিলেন। আপনি একটা কথা ভুল প্রমাণ করতে পারবেন না, সব আমি পড়ে এসেছি। 360টা মূর্তি নিয়ে তিনি নামাজ পড়েছিলেন। তিনি কি বুঝতেন নামাজ হচ্ছে না? তিনি জানতেন যে যতদিন পর্যন্ত সিয়ার না পাওয়া যাবে ততদিন পর্যন্ত মূর্তি সরানো সম্ভব না। এখন এখানে মরা গরুর গোশত আছে, মরা শুকুরের গোশত আছে। কেউ যদি বলে যে কোনটা খাবেন, আপনাকে মরা গরুর গোশত খেয়ে অন্তত জীবন বাঁচানো লাগবে। জীবন বাঁচিয়ে যখন একটু শক্তি হবে তখন চেয়ারে বসেন। চেয়ারে বসে এবার ফতোয়া দেন মরা গরুর গোশত হারাম, মরা শুকুরের গোশত। অথচ আপনাকে কিন্তু প্রশ্ন করবে যে আপনি আধা ঘন্টা আগে খেলেন। হ্যাঁ, ওই সময় খেয়েছিলাম, শরীর আমার যায় যায় অবস্থা, জীবন একেবারে বের হয়ে যাওয়ার উপক্রম। আমার যতক্ষণ মুখে স্বাদ না এসেছে আমি খেয়েছি, কিন্তু এখন আমার শরীরে শক্তি আছে, আমি চেয়ার পেয়েছি, চেয়ারে বসে ফতোয়া দিলাম ওইটা হারাম। আপনি তো জায়গা মতো যাবেন। এই দেশের 70% মানুষ এখন ইসলাম বোঝে না, মানে না। কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও 30% মানুষ ইসলাম কায়েম করতে পারবেন না। সুতরাং মরা গরুর গোশত হলো খান, ওটা তো মরার আগে যাই ছিল, মরে গেছে, হারাম হয়ে গেছে। অন্তত ওটা খেয়ে শরীরের শক্তি নিয়ে চেয়ারে বসে আইন পাস করেন কোরআন দিয়ে। খালি উল্টা বসে এ হারাম সে হারাম, তোমার নামাজ হয় না, এর নামাজ হয় না, তো তো ওযুই নেই। আল্লাহর নবী এই জন্য জানিয়েছিলেন, ইখরিজুনা ফি আখিরিজ জামান দাসাদুনা কাযাবুনা
আখেরি জামানায় অনেক দাজ্জাল বের হবে, অনেক কাযযাব বের হবে। খেয়াল করেন শব্দের দিকে, দাজ্জালুনা বহু বছর, কাযযাবুনা বহু বছর। দাজ্জাল আমরা জানি কয়টা? আরো জোরে বলেন। এখানে বহু বছর দিলেন কেন? তার মানে আসল দাজ্জাল তো কিয়ামতের আগে আসবে, ওর চালা চামুন্ডা আগে এসে গেছে। আর যারা বিভিন্ন নাম দিয়ে মুসলমানদের ভেতরে বিভ্রান্ত ছড়াচ্ছে, দল বিদলে বিভক্ত করে দিচ্ছে, এরা দাজ্জালের চালা চামুন্ডা। নাম ধরে বলছে মতিউর রহমান মাদানি। কে বলেছে মাদানি? মতিউর রহমান বিহারি, আর বাড়ি ভারতের বিহারে। দেশে আসার খবর নেই, দাম্মামে বসে বসে ফতোয়া ধরছে। এই দেশের জালেমদের ভেতরে মুসলমানদের ভেতরে বিভ্রান্ত তৈরি করে দিয়েছে। গণতন্ত্র রাজতন্ত্র এই জোরে আমিন হবে না, আস্তে আমিন হবে, হাত বাঁধবেন না, মোনাজাত তুলে করবেন না, ছেড়ে দিয়ে করবেন, এই নিয়ে ফতোয়াবাজি করে। একটা আইন চলে না দেশে, সেই কথা বলেন, কথা বলেন। এমন এমন মিথ্যুক বের হবে, এমন কথা তোমাদের সামনে বলবে, এমন হাদিস তোমাদের শোনাবে, মনে হবে সে হাদিস তোমরা জীবনে শোনোনি, তোমার বাপ দাদাও শোনেনি। ১৫০০ বছরে এই নবীজির এই হাদিসটা পড়ার পর আমার মনে হচ্ছে বাংলাদেশের সাথে মিলে যাচ্ছে। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতি শাহীদ। আমার উম্মতের যখন দুরবস্থা চলবে, ওই সময় যদি একটা মরা সুন্নাত কেউ জিন্দা করে, এখানে কি মরা হাদিসের কথা বলা আছে? কথা বোঝা লাগবে, আন্দাজে কথা বলেন কেন? আমার সুন্নাতকে যদি কেউ চিন্তা করে, না হাদিসকে, সুন্নাতকে, ফালাহু আজরুন মিয়াতি শাহীদ, তার আমলনামায় ১০০ কলাকার সহিত সওয়াব দেওয়া হবে। আমি যে হাদিস পড়েছিলাম, বিশ্বনবী জানিয়েছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রতিটি উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, কিন্তু যারা আবা তারা জান্নাত পাবে না। সাহাবীরা বলে, হুজুর আবা কি? এখানে শব্দ পেলাম দুইটা, কয়টা? একটা উম্মাত, একটা আবা। একটা উম্মাত, আরো জোরে বলেন, একটা উম্মাত, একটা আবা। কুল্লু উম্মতি, এখানে একালের টান আছে। আমার প্রত্যেকটা উম্মত, আমার উম্মত বলতে কি ইহুদি খ্রিস্টান, বৌদ্ধ মুশরিক, হিন্দু, লোকগুলো আগে মাইনাস। আমার উম্মত বলতে আমরা যারা নবীকে মেনে চলি, বিশ্বাস করি, আমরা প্রত্যেকে যাব জান্নাতে, কিন্তু যারা আবা তারা জান্নাত পাবে না। এখানে শব্দ পেয়েছি আমরা দুইটা, উম্মত আর আবা। এইজন্য কেউ যদি জান্নাত পেতে চায় তাকে উম্মত হওয়া লাগবে, কেউ যদি উম্মত হতে চায় তাকে সুন্নাত মানা লাগবে। কেউ যদি জান্নাত পেতে চায় উম্মত হওয়া লাগবে, উম্মত হতে চায় হাদিস মানা লাগবে। সুন্নাত হাদিস মানলে আপনাকে 11টা বিয়ে করা লাগবে, দাঁড়িয়ে প্রসাব করা লাগবে, চা আপনি খেতে পারবেন না। সহজ কথাগুলো বোঝেন না কোন কারণে? কোন আলেম নিয়ে আসবেন, নিয়ে আসেন, একটা কথা ভুল ধরতে পারবেন না। নবীজি যে বলেছিলেন এমন জামানা আসবে, এখন তো দলে দলে ইসলামে প্রবেশ করছে, আর ওই সময় আসবে ইখরুজুনা মিন দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে মানুষ ইসলাম থেকে বের হয়ে যাবে। তাই তো হচ্ছে। আর টুপি নিয়ে মারামারি, জামা নিয়ে মারামারি, পাগড়ি নিয়ে পর্যন্ত, কেউ কালো, কেউ সাদা, কেউ সবুজ। চেহারা দেখলে বোঝা যায় যে ওই দলের ওই দলের। এরপর সাহাবীরা বলে, হুজুর তাহলে আবাটা কি? আল্লাহর নবী বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ মাসির সিগা, যে ব্যক্তি আমাকে অনুসরণ করে, আমার সুন্নাত মেনে চলে, আল্লাহ তাকে জান্নাত দেবে। আমার আসানি ফাকাদ আবা, আর যে আমার সুন্নতের বিরুদ্ধে চলে যায়, আমার অবাধ্য যারা, তাদেরকে সে আবা, সে জাহান্নামে যাবে। চলে বলেন নাউজুবিল্লাহ। এজন্য দিন হচ্ছে আমার আল্লাহর, এটা আমির হামজার না, এটা নবীর না, এটা আবুল কাশেমের না, দিন কার? আরো জোরে। আপনি দিনের খাদেম মাত্র, দিনের কামলা। আপনি চেষ্টা করে যান, আপনার বেতন আছে, বেতনটা জান্নাত, কায়েম হলেও ভালো, না হলেও অসুবিধা নেই, আপনারা চেষ্টা করেন। বিকাল 5টার সময় ঠিক আপনি বেতন পেয়ে যাবেন। কথা বলে না কেন ভাই? ক্ষতি তো হবে তার, যিনি দিনের মালিক। কে? দিন যদি কায়েম না হয়, তা আল্লাহর ক্ষতি হওয়ার কথা। আপনার কি? আপনি চেষ্টা করে যান। এই জন্য আমরা যতদিন জীবন আছে চেষ্টা করে যাবো, কেউ বাধা দিতে আপনি জীবন দিয়ে বাধা দেব। রাজি আছেন আপনারা?
আল্লাহর সাহায্য যখন আসবে তখন দেখবেন বিজয় এসে গেছে। 13-15 বছর চেষ্টা করে 313 জন, আর মাত্র কয়েক 2 বছরের ব্যবধানে মানুষ হয়েছে 1,14,000। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহ নবী ওই সময় জানিয়ে দিলেন, তারাকতু ফীকুম আমরাইন, দুইটা জিনিস তোমাদের জন্য আমি রেখে যাচ্ছি, লান তাদিল্লু, কখনো পথভ্রষ্ট হবে না, মা তামাসসাকতুম বিহিমা, কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলি, না কিতাবুল্লাহি ওয়া হাদিসি সুন্নাতু রাসূলি। আমার আল্লাহর কোরআন আর আমার সুন্নাত রেখে গেলাম। নবী কি বলতে পারতেন না যে আমার এই সাহাবীদের ভেতরে আবু বকর থাকলো, ওমর থাকলো, ওসমান থাকলো, এদেরকে রেখে গেলাম, এদেরকে দেখে চলবা? বলতে পারতেন না? কেন তিনি দুইটা জিনিসের নাম বললেন? এখন কত পীর সাহেব মরে যাচ্ছে, মরার আগে ছেলেকে চেয়ারে বসে বলছে, এই যে রেখে গেলাম গদ্দিনশীল পীর। ওটা গদ্দিনশীল শয়তান। ভান্ডারে করে জায়গা পাও। প্রত্যেকটা দরবারে রাজতন্ত্র কায়েম করে বসে আছে। কি ব্যবসা চালাচ্ছে, নিজে মারা যায়, আস্তে করে বড় ছেলে বসে ওই ব্যবসা আবার সাগান দিচ্ছে। হযরত ওমর কি বলতে পারতেন না, আমার ইন্তেকালের পরে আমার সন্তান আব্দুল্লাহ বলবে? কেউ নিষেধ করতো? কেউ নিষেধ করতো না। ইসলামে যেটা নেই আপনি নতুন করে বানিয়ে ইসলাম বলে চালাবেন না, ওটা ধোঁকা দিয়ে বোকা বানানো বাদ দেন। আজ হয়তো কেউ টের পাচ্ছে না, কিন্তু একদিন টের পাবে, সেদিন এই দেশে জায়গা দেবে না। কথা বলেন। বিশ্বনবীকে হুদায়বিয়ার এই সন্ধির মাধ্যমে যে 47টা ধারা আমি পেয়েছি, তার 3টা ধারা, আমাদের 12টা বেজে গেছে। হ্যাঁ, শেষ করে দেব। 12টা বেজে গেছে, 12টা পর্যন্ত কথা বলার কথা বলেছিল, 12টা বেজে গেছে। 12টার পরে কথা বলা ঠিক না ভাই, 12টার পরে কথা বলা ঠিক না। আমি তাহলে আগে তুললেন না কেন? সাড়ে 9, আমি 9টার সময় এসে বসে আছি। 9টা থেকে 9:30টার ভেতরে তুলে দিলে যারা 2.5 ঘন্টা সময় পেতেন, আপনারা সময়টা খেয়ে ফেলেছেন, এটা আমার প্রশ্ন। 12টার পরে আমার ওস্তাদের মা বাবার নিষেধ কথা বলবো। এরপরে তাহাজ্জুদের নামাজ, ফজরের নামাজ, সকালে কর্মজীবন আছে, ওগুলো ছড়িয়ে ছিটিয়ে যাবে। আমি মাফ চাই, দোয়া চাই, আজটা শেষ করতে পারলাম না। ফাতাহাম মুবিনা কিভাবে আসে, কেমন করে এসেছিল, এক একটা শব্দে লক্ষ লক্ষ কথা আছে, এগুলো খুঁজে পাই না। কোন পাগল ছাগল আসে বাবার কাহিনী শুনে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আল্লাহ ঢাকা জেলার সাভার থানার অন্তর্গত কেবি মোটর মালিক শ্রমিক সমিতির উদ্যোগে 3য় বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলে রাত 12টা পার হয়ে গেছে। তাহাজ্জুদের এই সময় আমরা তোমার শাহী দরবারে হাত তুলেছি, মেহেরবানি করে আমাদের এই হাতগুলো কবুল করে নাও। সওয়াব যদি দিয়ে থাকো কোটি কোটি গুণে বাড়িয়ে দাও। কিয়ামতের দিন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, ওই রবির রওজায় পৌঁছিয়ে দাও। রব্বুল আলামিন, মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দাগুলো শ্রম দিয়েছে আল্লাহ, এই শ্রমিক আল্লাহ তোমার নবী জানিয়েছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা কাজ করে খায়, যারা শ্রমিকেরা আল্লাহর বন্ধু। এই মাহফিল বাস্তবায়নে কেবি মোটর শ্রমিক মালিক সমিতির উদ্যোগে আয়োজিত যত মানুষ শ্রম দিল, আল্লাহ এই শ্রমিকদেরকে তুমি বন্ধু বানিয়ে দাও। এদের কাজ করবে তুমি বরকত দান করো, আসমান জমিনের বালা মুসিবত থেকে তুমি এদেরকে হেফাজত করো। কোরআন এই পবিত্র অনুষ্ঠানে যারা আঞ্জাম দিল, সময় দিল, টাকা পয়সা দিল, সাহায্য করলো, আল্লাহ তুমি ওসমানের মতো এদেরকে কবুল করে নাও। আমাদের মা বাপ যাদের বিদায় নিয়েছে, আল্লাহ ক্ষমা করে দাও। বিশেষ করে সম্মানিত মা বোনেরা পর্দার আড়ালে বসে আছে, এদেরকে আয়েশার মতো, খাদিজার মতো বানিয়ে দাও। যাদের পেটের সন্তান আসে, একটা সন্তান তুমি নেককার হিসাবে দান করো। ছেলে মেয়ে যাদের আছে, লেখাপড়া করছে, মেধা স্মৃতি খুলে দাও। আল্লাহ 12টার পরে আমি কথা বলি না, বাস্তবতার দিকে তাকিয়ে
সময় শেষ হয়ে গেল, জন্য আমি আস্তে আস্তে শেষ করতে পারলাম না। যে শিক্ষাগুলো তুমি দিয়েছো বিজয়ের এই মাসে, মেহেরবানি করে তুমি আমাদের মুসলমানদের বিজয় দান করো। চার মা চোখে যেন দেখতে পায় কোরআন দিয়ে বাংলাদেশ চলছে, কোরআনের পতাকা বাংলার